হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকো। এখন বানাচ্ছি খাসির মাংস লাল লাল করে, তার কারণ মা বাবা এসছে, সেটা তোমরা আগের ব্লগে দেখেছো। আর হ্যাঁ, ব্লগগুলো আপলোড করতে অনেক দিন পর মানে সময় লেগে গেল আর কি, অনেক দিন পর আমি আজকে ব্লগ আপলোড করছি, কারণ মাঝখানে অনেক ব্যস্ততায় টাইম কেটেছে। বোনের বিয়ে ছিল, মানে রেজিস্ট্রি ছিল, তারপর আরও টুকটাক তো সব কিছু আমি শ্যুট করেছি, কিন্তু আপলোড করার সময় পাচ্ছিলাম না। তো এখন আবার নতুন করে সমস্ত কিছু আপলোড করছি। প্রায় 20 দিন মতো হয়ে গেল কোনো ব্লগ আপলোড করা হয়নি। আজকে অনেক দিন পর ব্লগ আপলোড করছি আর ভয়েস ওভার দিচ্ছি। মানে ভিতর থেকে কেমন একটা সত্যি ফিল হচ্ছে। একটা কাজ অনেক দিন পর করলে সেটার প্রতি একটা কেমন একটা ফিল চলে আসে, মনে হয় যেন একটা অস্বস্তি ফিল হয়। ঠিক যেরকম আজকে ভয়েস ওভার দিতে আমার সত্যি একটুখানি অস্বস্তি মতো ফিল হচ্ছে। যাই হোক, তো চলো ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা দেখতে থাকো। আজকে শুধু খাসির মাংস আর এই ওল মাখা রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে যাব ইকো পার্কে খাওয়া দাওয়ার পর। এই নিয়ে আমি সেকেন্ড টাইম যাচ্ছি ইকো পার্কে। এর আগে গেছিলাম, তখন বাবান হয়নি, বিয়ের পরেই আর কি। আর এখন বাবানকে নিয়ে আজকে প্রথমবার যাচ্ছি, আর তার পাশাপাশি আমার মা বাবাও প্রথমবার যাচ্ছে। আমরা প্রথমেই ঢুকেছি 3 নম্বর গেটে। 3 নম্বর গেটে আমি আগেরবার ঢুকিনি, আগেরবার ঢুকেছিলাম 4 নম্বর গেট থেকে। তো চলো ভেতরে ঢুকি আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করা সম্ভব না, কারণ ইকো পার্ক একদিনে ঘোরা যায় না। আর এই দিকে দেখো সূর্য ডুবছিল আর দৃশ্যটা যে কি সুন্দর লাগছিল। আমার ফোনে যদিও ভালো মতো আসছিল না, আমি চোখ দিয়ে ভালো করে দেখেছি। আর টিকিটটাও কাটা হয়ে গেছে। চলো এবার ভিতর দিকে যাই। এই 2-3 সপ্তাহ হলো আমি ভিডিও করেছি সমস্ত কিছু, কিন্তু আমার আপলোড করার সময়ই হচ্ছিল না। সময় থাকলেও ঠিকমতো হয়ে উঠছিল না, তার কারণ মাঝখানে ছেলেরও শরীর খারাপ গেছে, তারপর অনেক কিছু, তো সমস্তটা মিলিয়ে সময় হচ্ছিল না। আর মা বাবার সাথে একদিকে ভালোই হয়েছে, বাবান ওকে নিয়ে মানে মা বাবাদেরকে নিয়েই আর কি ব্যস্ত ছিল, মা বাবা ওকে নিয়ে ব্যস্ত ছিল। আমার আর ওকে নিয়ে অত বেশি দৌড়াদৌড়ি করতে হয়নি, যেটা কিনা একটুখানি আমাকে স্ট্রেস ফ্রি করে। কিন্তু তাহলে কী হবে, আমার চিন্তা কমে না। ওই আমার একটা চিন্তা লেগেই থাকে, কিছু মুখে দিল কিনা, এটা ধরলো কিনা, ওটা ধরলো কিনা। আর এই সামনে ঝিলটা যে কি সুন্দর, মানে বিকেলবেলা এখানটা দাঁড়িয়ে থাকতে আর এই সূর্য ডোবার দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। যদিও আমরা ভিতরে ঢুকতে ঢুকতে সূর্যটা এই জাস্ট ডুবে গেল, কিন্তু তবুও ভীষণ ভালো লাগছিল। আর বোটিং করতে অমিত খুবই ভয় পায়, তো সমস্ত মিলিয়ে মিশিয়ে আমাদের আর বোটিং করা হয়নি, কিন্তু সামনে দিয়ে আর কি ঘুরছিলাম, ভীষণ ভালো লাগছিল। মা বাবা এই প্রথমবার ইকো পার্কে নিয়ে আসলাম মা বাবাকে। তো সেটাই আর কি বলছিলাম যে একদিনে ঘুরে দেখা সম্ভব না, ইকো পার্কটা এতটাই বড়। আর যেই গেট দিয়ে ঢুকি না কেন, সেই গেটের মানে সামনের দিকটা ঘুরতে ঘুরতেই টাইমটা কেটে যায়, আর অত হাঁটাও যায় না। তবে আজকে আমার ছেলে কিন্তু প্রচুর হেঁটেছে, মানে এটা জাস্ট ধারণার বাইরে যে আজকে এত হেঁটেছে, আমি কি বলবো। তবে শুধু হেঁটেছে তা নয়, তার পাশাপাশি ভীষণ আনন্দ করেছে, খুব আনন্দ করেছে ও। আর ওর আনন্দ করা দেখে সত্যি মানে কি বলবো, আমরা তো ভীষণই আনন্দ পাচ্ছিলাম। তবে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে একটুখানি যখন হাঁপিয়ে যাচ্ছিল, তখন আবার ওর দাদুর কোলে উঠে পড়ছিল, আর দাদু দিদার পিছনই ছাড়ছিল না। ওই দেখো আবার ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। তো ফাইনালি চলে আসলাম আমরা একটা ফোয়ারার সামনে, আর এখান থেকে ঢুকে পড়বো গোলাপ বাগানে। আর ও চারিদিকে অন্যান্য জিনিসপত্র আছে, যদিও আমিও পুরো বলতে পারবো না কোথায় কি আছে না আছে, কারণ আমিও সেকেন্ড টাইম আসলাম, আর একদিনে তো ঘোরা সম্ভব না। যাই হোক, গোলাপ বাগানের ফুলগুলো সেরকম একটা কিছু ছিল না, কারণ শুকিয়ে গেছিলো। আর এদিকে চলে আসলাম রেইন ফরেস্টের দিকে। এদিকেও যাবো না, কারণ বৃষ্টি মানে ওখানে জল পড়ছে, ছেলে ভিজে যাবে। তো এদিক থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব অন্য একটা দিকে, দেখি ওদিকে আবার কি পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে জঙ্গলের মাঝখানে দেখলাম বিশাল বড় একটা
কি বলবো গরুই হবে হয়তো, যাই হোক। বাবান তো দেখে ভীষণই ভয় পাচ্ছিল। তো ওখান তার পাশেই ছিল বিশাল বড় একটা হাতি, সেটা দেখেও বাবান ভীষণ ভয় পাচ্ছিল। আসলে ছোট বাচ্চা যেটা হয় বুঝতে পারছিল না যেগুলো সত্যিকারের নয়। তবে আমরা কিন্তু ভীষণ মজা করেছি, ওকে নিয়ে খুব আনন্দ করেছি। আর দিদা দাদু তো ভীষণই, মানে আমাদের থেকেও বেশি আনন্দ করেছে। আবার দেখো ওকে হরিণের পিঠে বসিয়ে দিয়েছে, বসে বসে কি ছবি তুলছিল। আর আমি তো ভেবেছিলাম যে ও শিম্পাঞ্জির পাশে এসে বসতেই পারবে না, তবুও বসেছে। আমি তো ভাবছিলাম ভয় টয় পাবে, কিন্তু দেখলাম যে না, ভয় পেলো না, বসে ছবি টবি তুললো। প্রথমে দাদা দিদি দুজনে বসে বসে আর কি ওর ভয়টা কাটিয়ে দিয়েছে। তারপর কি বসেছি দেখো কি সুন্দর বসে আছে চুপ করে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম মাস্ক গার্ডেনে, যেখানে অনেক রকমের মুখোশ ছিল আর কি, বিভিন্ন রকমের। আর তারপর ওখান থেকে চলে আসলাম ঘুম স্টেশনে। এসে আমরা ঘুমিয়ে পড়লাম, মানে এখানে এসে আসলে আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো ওই জন্য আর কি বসেছিলাম এখানে। আর বাবানের আর কি একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, যেহেতু অনেকটা হেঁটেছে হাঁটছে। তারপর দুপুরে ঘুমোয়নি, বেলা করে উঠেছে ঘুম থেকে, একটু হাঁপিয়ে গেছিলো, তো একটুখানি ওকে খাইয়ে দিলাম, কারণ ওর খাওয়ারও সময় হয়ে গেছে। আর ঘুম স্টেশন থেকে আমরা সোজা এখন যাব হচ্ছে একটা খাবারের দোকানের দিকে, কারণ আমরা একটু চা খাবো। আর ওকে এখন এখানে বসিয়েছি এই রাইডটায়, দেখো লাফিয়ে পড়বে, ভিতর ডিম আমার ছেলে একটা। যাই হোক, তো ওখান থেকে একটা খাবারের দোকানের ওদিকেই যাব, কারণ ছেলের খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো কিছু, আর আমরাও তার সাথে খাবো চা। এই ফোয়ারার পাশে চায়ের দোকানটা, এখানে বসে পড়লাম চা নিয়ে। আর ছেলেকে এই ফ্রুট কেকটা খাওয়াবো, যেটা কিনা খেতে ভীষণ টেস্টি ছিল, একটু টেস্ট করেছিলাম। আর ওখান থেকে চলে আসলাম বেশ অনেকটা হাঁটতে হাঁটতে সেভেন ওয়ান্ডার্সে, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো সেখানে এখন ঢুকবো, তো চলো যাই। আর এই ইকো পার্কের মধ্যে এই সেভেন ওয়ান্ডার্স যে জোনটা আছে, এই জোনটাই আমার মনে হয় সব থেকে বেশি আকর্ষণীয়, সব থেকে বেশি সুন্দর। আর মা বাবা তো এতটা হেঁটে অনেক 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 হেঁটেছে, এতটা হেঁটে ক্লান্ত হয়ে গেছে, সর্বশেষে এই সুন্দর জায়গাটায় এসে সত্যি একদম মনটা ভরে গেছে ওদের। আর এখন আমরা যাচ্ছি পিরামিডের ভিতরে। ঢুকতে গিয়ে তো আমার ছেলে কেঁদে কেটে অস্থির, ভয় পেয়ে মানে ভাবছে কোথায় যাচ্ছি কি হচ্ছে। তো চলো ভিতরে এবার ঢুকি। ভিতরটা একদম ঠান্ডা ছিল, পরে বুঝলাম এসি লাগানো আছে, না হলে এটা তো সত্যিকারের পিরামিড না, ঠান্ডা হবে কি করে। পরে দেখলাম এসি নিচে একটা মমির পিছনে একটা এসি লাগানো আছে। যাই হোক, তো এখানে এসে ছেলে খুব দুষ্টুমি করছিল, ওর বাবা চশমাটাকে তো ছুঁড়েই ফেলে দিল একবার, কারণ ওর বাবাও পিছনে লাগছিল। আসলে অমিত ওকে ভয় দেখিয়েছে এখানে ঢোকার আগে, প্রথমে ঢোকার জায়গাটা অন্ধকার ছিল, ওখানে ভয় দেখানোর ফলে ও ভয় পেয়ে গেছে। যাই হোক, তো চলো এখান থেকে বেরিয়ে এবার নেক্সট আমরা যাচ্ছি তাজমহল দেখতে। যদিও তাজমহল আমি আমার জীবনে সামনে থেকে দেখেছি একবার, তবুও এই তাজমহলটা দেখতে বেশ ভালো লাগে। তো চলো যাই। তো ফাইনালি চলে আসলাম তাজমহলের সামনে। তাজমহল দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে। আর 2018 সালে আমি তাজমহল একদম সামনাসামনি থেকে দেখেছি। তো যাই হোক, তবে আমাদের বাড়ির কাছে বলো বা আমাদের স্টেটের মধ্যে এরকম যে সেভেন ওয়ান্ডার্স তৈরি করা হয়েছে, সেটা সত্যি ইকো পার্কের মধ্যে সেটা একটা মানে কি বলবো খুবই ভালো ব্যাপার। তো চলো এবার নেক্সট যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমাদের দেখাই। এবার নেক্সট আমরা চলে আসলাম পেট্রাতে। সেটা হচ্ছে একটা ঐতিহাসিক শহর, মানে আমরা আসল পেট্রাতে আসিনি, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ইকো পার্কে যেটা বানানো হয়েছে সেখানে এসেছি। তো চলো ভিতরটায় যাই আর দেখি। এবার আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে ক্রিস্ট দ্য রিডিমার, যেটা কিনা ব্রাজিলে অবস্থিত। তবে সেটা হয়তো দেখতে যাওয়া সম্ভব না সামনাসামনি, কিন্তু ইকো পার্কে এসে সেটার মজা নেওয়া কিন্তু আমার মনে হয় পসিবল। তো বাবানকে নিয়ে গিয়েছিল বাবা একদম সামনেটায়, আমি আর অতটা ভিতরে যাইনি। আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ছেলের দুষ্টুমি দেখছে। যাই হোক, তো নেক্সট আমরা দেখতে যাচ্ছি ময় স্ট্যাচু, যেটা কিনা
মানে যেগুলো আসলে অবস্থিত ইস্টার আইল্যান্ডে। তো এখানেও কতগুলো বানানো হয়েছে, তো বেশ ভালো লাগছিল ওর ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে। এর আগের বার যখন এসেছিলাম ইকো পার্কে তখনও এই 7 ওয়ান্ডার্স দেখতে এসেছিলাম ইকো পার্কের যেগুলো আছে। আর আমার ছেলে আর হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে ওর। যাই হোক, তো চলো আর কটা এখানে ফটোশ্যুট করে নিই। জায়গাটা বেশ ভালো লাগছিল, আর আমরা দুজন এখানে হাসাহাসি করছিলাম। আমার বর তো ছবি তুলতেই চায় না। আর আমার তুমি কোথায় বসেছো? তুমি কোথায় বসেছো? পুতুলের উপর। তুমি পুতুলের উপর বসেছো। যাই হোক, তো এখানে অনেকটা টাইম বসার পর, বেসিক্যালি রেস্ট নেওয়ার পর, কেননা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে। এবার যাচ্ছি চীনের প্রাচীর দেখতে। মানে চীনের প্রাচীরে উঠছি আমরা, বিশাল ব্যাপার। না, আসল চীনের প্রাচীর না, ইকো পার্কে যেটা আছে সেটাই। তো চলো, আর উপর থেকে পুরো দৃশ্যটা ভীষণ ভালো লাগছিল দেখতে। মানে বেশ অনেকটা উঁচুতে ওঠার পর আর কি, দেখতে খুব ভালো লাগছিল। চারিদিকে অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আমার বাবান আজকে সত্যি অনেক হেঁটেছে, আবার এখন সিঁড়ি দিয়ে উঠছে উপরে, বিশাল ব্যাপার। বাড়িতে গিয়ে আজকে কি করবে কে জানে, পায়ে ব্যথায় হয়তো শুয়েই পড়বে। তো নেক্সট আমরা চলে আসলাম কলোসিয়াম স্টেডিয়ামে, আর যেটা কিনা আসলটা অবস্থিত রোমে, কিন্তু ইকো পার্কে যেটা বানানো হয়েছে সেটাও খুব সুন্দরভাবে বানানো হয়েছে। যদিও আমার আসলটা দেখা হয়নি, কিন্তু এটা বেশ ভালো লাগছিল। আর ভিতরটা ঢুকছি, ভিতরটা বেশ অনেকটা ভুলভুলাইয়া টাইপের আমার কাছে লাগছিল। আর বাবান তো ভিতরে ঢুকে হারিয়ে গেছিলো বলতে গেলে, মানে হারায়নি, মানে দৌড়াদৌড়ি করতে করতে আর কি একা একা এদিক ওদিক চলে যাচ্ছিলো ভিতর দিকটা। তো সেটা কিভাবে হচ্ছিল সেটাও তোমাদেরকে জাস্ট দেখাবো একটু কিছুক্ষণের মধ্যেই। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। ও কী করেছে, ওখান থেকে নেমে পিছন দিক থেকে একটা এরকম যে ছোট ছোট জায়গাগুলো করা, সেখান থেকে ঢুকে গিয়ে ভিতর থেকে আবার এদিক থেকে আসছে। ওই দেখো একা একা হেঁটে হেঁটে আসছে, আর ওইদিকেও দিদি দাদা সবার কি খুঁজে বেড়াচ্ছে। অবশেষে আমি ধরে নিয়েছি। যাই হোক, খুব মজা করছিল ভিতরে। এর আগের বার যখন ইকো পার্কে এসেছিলাম তখনও এত হাঁটতে হাঁটতে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে এই জায়গাটায় আমার আসা হয়নি। এই জায়গাটা বলতে এই এখন যে জায়গাটায় আছি কলোসিয়ামে, তো এই ভিতরটায় আমি প্রথম আসলাম। ভিতরটা বেশ অন্যরকম লাগছিল আর কি ভিতরটা। স্টেডিয়ামেই দেখো এখানে লোকজন বসা আছে, সত্যিকারের লোকজন না, নকল আর কি, পুতুল বানানো। মানে আর কি বোঝানো হচ্ছে যে এটা একটা স্টেডিয়াম। আর নিচের দিকটায় তো একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুখানা বাঘ আর সিংহ ছিল। না, সত্যিকারের না, নকলই ছিল, কিন্তু মানে তবুও ব্যাপারটা আর কি ভয়ানক লাগছিল। তো যাই হোক, প্রচুর ঘোরাঘুরি হয়েছে। এবার আমরা সোজা 4 নম্বর গেট থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর প্রচুর খিদে পেয়ে গেছিলো। বাড়িতে গিয়েও অমিত আর কি আসার সময় কিছু একটা খাবার নিয়ে আসবে, আমরা আমাদের মতো বাড়িতে পৌঁছে যাব। তো চলো, আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।